পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম যারা রেখেছিলেন তাদেরই পরিচয় জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম আমরা প্রায় সবাই পড়েছি আর শুনেছি, কিন্তু যারা রেখেছিলেন এই 108টি নাম তাদের পরিচয় আমরা অনেকেই জানি না। তাই আজকে সেটিই জানাবো এই ভিডিওটির মাধ্যমে। শ্রীনন্দ ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা। তিনি গোকুলে বাস করতেন। তার স্ত্রী যশোদার গর্ভে যে রাত্রে মহামায়া জন্ম নিয়েছিলেন সেই রাত্রেই মথুরার কারাগারে যশোদার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণও জন্ম নিয়েছিলেন। কংসের ভয়ে বসুদেব দুর্যোগপূর্ণ রাত্রে তার সন্তানকে যশোদার পাশে রেখে মহামায়াকে দেবকীর কোলে রাখেন। যশোদা ইনি শ্রীনন্দের পত্নী, ভগবান শ্রীকৃষ্ণের পালিতা মাতা। যশোদা মহামায়ার জন্ম দিলে নন্দ তার পুত্র সন্তানকে যশোদার কোলে রেখে মহামায়াকে নিয়ে আসেন। কংস মহামায়াকে হত্যার চেষ্টা করলে মহামায়া ঊর্ধ্বে উঠে যান এবং যাওয়ার সময় বলে যান কংসের হত্যাকারী অন্যত্র জন্ম নিয়েছে। বসুশ্রেষ্ঠ দোন ও তার স্ত্রী ধরা ভগবানের দর্শন লাভের আশায় গন্ধমাদন পর্বতে কঠোর তপস্যা করেন। ভগবান তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেন, পরজন্মে তোমার আমার সাক্ষাৎ পাবে। পরজন্মে দ্রোণ নন্দরূপে এবং ধরা যশোদারূপে জন্মগ্রহণ করেন। উপানন্দ পর্জন্য রাজা বরিয়সী গোপীকে বিয়ে করে নন্দীশ্বরে বাস করতে লাগলেন। নারদ মুনির কৃপায় ও লক্ষ্মীনারায়ণের কৃপায় 5টি পুত্র ও 2 কন্যা লাভ করলেন। 5 পুত্রের নাম উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দন ও নন্দন। সর্বগুণে শ্রেষ্ঠ ছিলেন নন্দ, তাই নন্দ রাজ সিংহাসনে বসলেন। পরবর্তীতে সুমুখ নামক এক গোপের কন্যা যশোদাকে বিয়ে করে নন্দ মহারাজ সুখে বসবাস করতে লাগলেন। প্রকৃতপক্ষে এরা হলেন নিত্য ভগবত জননী। এসব হলো লীলা। ব্রজবালক ব্রজের বালক যারা ভগবান শ্রীকৃষ্ণের সহচর। সুবল ভগবান শ্রীকৃষ্ণের সখা। শ্রীদাম ভগবান শ্রীকৃষ্ণের সখা, তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। গোপিনী গোয়ালিনী যারা দুধ থেকে মাখন, ববা, ননি তৈরি করে। রাধা বিনোদিনী রাধাকৃষ্ণ প্রেমিকা গোপীবালা। তার পিতার নাম বৃষভানু ও মাতার নাম কলাবতী। তার স্বামী আয়ান ঘোষ। শ্রীমদ্ ভাগবতে রাধার কোনো উল্লেখ নেই, কিন্তু বৈবর্ত পুরাণ, দেবী ভাগবত ও পদ্মপুরাণে রাধা বিনোদিনীর কথা এভাবে উল্লেখ আছে। গোলকধামে শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে রাধার জন্ম। সিংহাসন ভগবান শ্রীকৃষ্ণের বাম দিকে রাধা বসেন। রাধার লোমকূপ থেকে অসংখ্য গোপিকার জন্ম হয়। সেইরূপ শ্রীকৃষ্ণের লোমকূপ হতে অসংখ্য গোপবালক ও গোসমূহের জন্ম হয়। তাহলে গোলকের রাধা কি করে বৃন্দাবনে এলেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, একবার ভগবান শ্রীকৃষ্ণ গোলকের বৃন্দাবনের রম্যবনে রমণ করতে ইচ্ছা প্রকাশ করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের দেহ হতে রাধার উদ্ভব হয়। শ্রীকৃষ্ণ 2 ভাগে ভাগ হয়ে দক্ষিণাঙ্গ কৃষ্ণমূর্তি ও বাম অঙ্গে রাধার রূপ ধারণ করলেন। পতিকে কামাতুর দেখে তার দিকে এগিয়ে যান, এজন্য এর নাম হলো রাধা। রায়ের অর্থ লাভ করা অর্থাৎ মুক্তি লাভ করা, আর ধায়ের অর্থ হচ্ছে ধাবমান হওয়া অর্থাৎ শ্রীহরির পদে ধাবমান হওয়া। একদিন গোলক বৃন্দাবনে রাধিকাকে বঞ্চনা করে শ্রীকৃষ্ণ বিরজা নামক এক গোপিনীর সাথে মিলিত হন। রাধা এই সংবাদ জানতে পেরে শ্রীকৃষ্ণকে ভৎসনা করলেন। এতে কৃষ্ণ সখা সুদামা রাধিকাকে তিরস্কার করেন। তাতে রাধা ক্ষুব্ধ হয়ে সুদামাকে অসুরজনিতে জন্ম হওয়ার অভিশাপ দেন। সুদামাও ক্ষুব্ধ হয়ে রাধাকে অভিশাপ দেন যে সে মর্তলোকে গোপগৃহে বৃষভানুর কন্যা হয়ে জন্মগ্রহণ করবেন এবং শতবর্ষ কৃষ্ণ বিরহ সহ্য করতে হবে তাকে। শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার ধারণের জন্য তার সাথে মিলিত হবে। রাধার অভিশাপে সুদামা অসুর বংশের শঙ্খচূড় নামে জন্ম হয়। কুব্জা মথুরা বংশের পরিচারিকা। কৃষ্ণ ও বলরাম যখন অক্রূরের সাথে কংসের ধনুযজ্ঞ অনুষ্ঠানে মথুরা আসেন, তখন পথিমধ্যে কুব্জার সাথে তাদের সাক্ষাৎ হয়। কৃষ্ণ অনুলেপন চাইলে কুব্জা কৃষ্ণকে অনুলেপন দেন। তাতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে কুরূপা কুব্জার বক্রপীঠে হাত রাখলে কুব্জা পূর্বের রূপ ফিরে পান।
চন্দ্রাবলী কৃষ্ণ সখীগণের মধ্যে একজন। তার পিতার নাম চন্দ্রভানু, তিনিও একজন কৃষ্ণের প্রেম অনুরাগী। একবার কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে রাত্রি যাপন করার রাধার সহিত তার মনোমালিন্য হয়। অনন্ত নাগদের মধ্যে প্রধান। কশ্যপ মুনির ঔরসে কদ্রুর গর্ভে ইহার জন্ম। ভ্রাতাদের সাথে অসৎ ব্যবহারে অসন্তুষ্ট হয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন। ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দেন যে সে পৃথিবীকে তার মাথার উপর এমনভাবে ধারণ করবে যেন পৃথিবী বিচলিত না হয়। অনন্তনাগের 6টি ফণা ছত্রের মতো আচ্ছাদিত হয়ে বিষ্ণুকে রক্ষা করেন। গর্গমুনি যাদবদের কুলগুরু। কম্বমুনি তিনি একজন প্রাচীন ঋষি, পুরবংশীয়, অপ্রতিরথের পুত্র। তিনি কম্ব গোত্রীয়গণের আদি পুরুষ। তিনি যজুর্বেদের স্মৃতিকার এবং শুক্ল যজুর্বেদীয় কাম্যশাখা প্রণয়ন করেন। মালিনী নদীর তীরে তার আশ্রম ছিল। বনের হরিণী বৃন্দাবনের বনের হরিণী। গজহস্তি বৃন্দাবনের বনের গজহস্তি। অজামিল কান্যকুব্জের একজন ব্রাহ্মণ হলেও তিনি পশু হত্যা, মানুষ হত্যা সহ এহেন কাজ নেই তিনি করেননি। একদিন শূদ্রাণী বারাঙ্গনাকে ভোগাসক্ত অবস্থায় দেখে তার প্রতি আসক্তি জন্মে এবং তাকে বিবাহ করেন। তার গর্ভে 8টি সন্তানের জন্ম হয়। কনিষ্ঠ সন্তানের নাম নারায়ণ। মৃত্যুর সময় যমদূতেরা তাকে নিতে আসলে অজামিল ভয়ে নারায়ণ বলে চিৎকার করেন। বিষ্ণুদূতেরা অজামিলকে যমালয়ে নিয়ে যেতে বাধা দেন। মৃত্যুর সময় হরির নাম স্মরণ করার জন্য কেবল অজামিল মোক্ষ লাভ করেন। পুরঞ্জন স্বর্গের রাজা ইন্দ্রজিতের আরেক নাম। দ্রৌপদী পাঞ্চালরাজ দ্রুপদের যজ্ঞবেদী হতে উত্থিত কন্যা। পাঞ্চালরাজ কন্যা বলে দ্রৌপদীর আরেক নাম পঞ্চালী। সুদাম ভগবান শ্রীকৃষ্ণের সখা, তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। ব্রজবাসী ব্রজপুরের অধিবাসী। অর্জুন সুধীর তৃতীয় পাণ্ডব, পাণ্ডুর ও কুন্তির সন্তান। তিনি কৃপাচার্য ও দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন। তার মতো ধনুর্বিদ্যায় এমন পারদর্শী কেউ ছিল না। তিনি দ্বারকায় যান এবং কৃষ্ণের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। গরুড় ঋষি কশ্যপ ও বিনতার পুত্র গরুড়। বিনতা 2টি ডিম্ব প্রসব করেন। অকালে একটি ডিম্ব ভগ্ন হলে বিকলাঙ্গ পুত্রের জন্ম হয়। বহু শত বৎসর পর অপর ডিম্বটি হতে গরুড়ের জন্ম হয়। নাগজননী তার বিমাতা কদ্রুর কপটতায় তার মাতা দাসী হয়ে থাকেন। এজন্য গরুড় সর্পদের প্রধানতম শত্রু। গরুড় অর্ধপক্ষী ও অর্ধমানব। তার শ্বেতবর্ণ মুখ, রক্তবর্ণ পক্ষ ও স্বর্ণাভ দেহ, পাখির মতো চক্ষু ও নখর আছে। মাতাকে বিমাতার দাসত্ব হতে উদ্ধারের জন্য স্বর্গ হতে অমৃত আনতে যান। পথিমধ্যে ক্ষুধার উদ্রেক হলে পিতাকে স্মরণ করেন। পিতা কশ্যপ বলে অদূরে 2 ভাই পরস্পরের অভিশাপে গজকচ্ছপে পরিণত হয়েছে। তারা যুদ্ধরত আছে এবং তাদেরকে ভক্ষণ করতে বলে। পরে গরুড় 2 নখ দিয়ে তাদেরকে ধারণ করে এক বটবৃক্ষের ডালে বসে, কিন্তু তাদের ডাল ভাবে বটবৃক্ষের ডাল ভগ্ন হয়। সেই ডালে তখন তপস্যারত অঙ্গুলসম বলখিল্য ঋষিরা ছিলেন। অভিশাপের ভয়ে গরুড় ঠোঁট দ্বারা ডালটি ধারণ করে পিতার নিকট যান এবং উপদেশ চান। কশ্যপের অনুরোধে বাল্যখিল্য ঋষিগণ শাখা ত্যাগ করে অন্যত্র গমন করেন। তারপর এক পর্বতশৃঙ্গে গরুড় গজকচ্ছপকে ভক্ষণ করেন, স্বর্গের দিকে গমন করেন। স্বর্গের দেবতারা গরুড়কে দেখে বাধা দিতে আসেন, কিন্তু ভয়ে পরস্পরকেই আক্রমণ করেন। অমৃতরক্ষক বিশ্বকর্মা গরুড়ের সাথে যুদ্ধ ক্ষতবিক্ষত হন। গরুড় দেবতাদেরকে পরাজিত করে স্বর্ণময় ক্ষুদ্র দেহ ধারণ করে অমৃতের কক্ষে প্রবেশ করেন। অমৃত অগ্নিবেষ্টিত ছিল এবং তার নিকট একটি ঘূর্ণায়মান ক্ষুরচক্র ছিল। গরুড় চক্রের তারের মধ্যে দিয়ে প্রবেশ করে পাহাড়রত 2 সর্পকে হত্যা করে অমৃত নিয়ে বিষ্ণুর নিকটে গেল। অমৃত পান না করে লোভ সংবরণ করার জন্য বিষ্ণু গরুর প্রতি সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে গরুড় অমৃত পান না করে অমরত্ব প্রার্থনা করেন এবং বিষ্ণুর রথের উপরে থাকার অভিলাষ ব্যক্ত করেন। বিষ্ণু তাকে এই বর প্রদান করেন। গরুড়ও বিষ্ণুকে বর চাইতে বলেন। বিষ্ণু তখন গরুড়কে তার বাহন তথে তার রথধ্বজে অধিষ্ঠান করতে বলেন। ইন্দ্র অমৃত কেড়ে নেওয়ার জন্য গরুড়কে বজ্রাঘাত করেন। গরুড় দধিচিমণি অস্থি ও ইন্দ্রের সম্মানার্থ একটি মাত্র নিক্ষেপ করেন। তখন গরুড়ের সাথে ইন্দ্র সখ্য স্থাপন করে অমৃত চান। গরুড় জানান তিনি বিশেষ কারণে অমৃত নিয়ে যাচ্ছেন। যেখানে অমৃত রাখা হবে সেখান থেকে ইচ্ছে করলে তিনি অমৃত অপহরণ করতে পারেন। তখন ইন্দ্র তাকে বর দিতে চাইলে
গরুর সর্পগণকে তার খাবার হিসেবে প্রার্থনা করেন। গরুর অমৃতকুশের ওপর রেখে সর্পদের স্নাহ করে আসতে বলেন এবং মাতার মুক্ত প্রার্থনা করেন। সর্পগণ বিনতা মুক্তি দেয়। স্নান করতে গেলে ইন্দ্র অমৃত হরণ করেন এবং সর্পগণ ফিরে এসে অমৃত না পেয়ে জিহ্বা দিয়ে কুশলেহন করার মাধ্যমে তাদের জিহ্বা দ্বিধাবিভক্ত হয়ে যায়। যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, ইনি পাণ্ডু ও কুন্তির বড় পুত্র। বিদুর, যুধিষ্ঠিরাদির পিতৃব্য। বেদব্যাসের ঔরাসে ও বিচিত্রবীর্যের স্ত্রী অম্বিকা রূপবতী শূদ্রা দাসীর গর্ভ জন্মগ্রহণ করেন। ধৃতরাষ্ট্র বিদুরের উপদেশ শ্রবণ করলেও উপদেশ মতে কার্য করতেন না, ফলে দুর্যোধনের স্বভাবদোষে ধর্মাত্মা বিদুর ক্রমে ক্রমে পাণ্ডবদের প্রতি দুর্বল হয়ে পড়েন। বাসুকি, নাগরাজ, এর পিতা মহর্ষি কশ্যপ ও মাতা দক্ষকন্যা কদ্রু। সমুদ্র মন্থনকালে দেবগণ তাকে রজ্জু হিসেবে ব্যবহার করে। সহস্র বৎসর মন্থনে সমুদ্র হতে আর কোনো অমৃত না ওঠায় বাসুকি ক্রমাগত হলাহল উদগীর করতে লাগলেন এবং শিলাদংশন করতে লাগলেন। বিষের প্রভাবে সমস্ত পৃথিবী ভেসে যাওয়ার উপক্রম হওয়ায় দেবতাদের অনুরোধে মহাদেব সমস্ত বিষ পান করেন। এজন্য মহাদেবের অপর আর এক নাম নীলকণ্ঠ। ধ্রুবলোকে, স্বয়ম্ভুর মনুর পুত্র উত্তানপদের দুই স্ত্রী ছিল। একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। সুনীতির গর্ভে ধ্রুবর জন্ম হয় এবং সুরুচির গর্ভে উত্তমের জন্ম হয়। সুরুচির প্ররোচনায় রাজা সুনীতিকে বনবাসে পাঠান। একদিন রাজা উত্তানপাদ মৃগরায় গিয়ে পথভ্রষ্ট হয়ে বনের মধ্যে সুনীতির জীর্ণ কুঠিরে আশ্রয় গ্রহণ করেন। সেখানে রাজসহবাসী সুনীতির গর্ভে ধ্রুবের জন্ম হয়। একদিন পিতার কোলে বৈমাত্রেয় উত্তমকে দেখে ধ্রুবের পিতার কোলে উঠার ইচ্ছা জাগে, কিন্তু বিমাতা সুরুচি তাকে কটূক্ত করেন। তিনি সমস্ত ঘটনা তার মা সুরুচি বলেন। তখন সুরুচি বললেন, একমাত্র হরিই পারে দুঃখীদের দুঃখমোচন করতে। তখন হরিকে পাবার জন্য ধ্রুব ব্যাকুল হয়ে উঠলেন। একদিন নিদ্রিত মাকে ত্যাগ করে ধ্রুব গভীর অরণ্যে চলে গেলেন এবং হরির অনুসন্ধান করতে লাগলেন। পূর্ব দিকে যেতে যেতে ধ্রুব 7 জন মুনিকে দেখতে পান। তাদের কাছে তিনি বলেন, আমি ধন সম্পদ কিছুই চাই না, আমি একজন স্থান প্রার্থনা করি যা কেউ কখনো পায়নি। 7 জন মুনি তাকে বললেন, হরির সাধনা করলেই কেবল সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ধ্রুব তখন বিষ্ণুকে পাওয়ার জন্য কঠোর আরাধনায় মগ্ন হলেন। ইন্দ্রাদি দেবতারা ধ্রুবের কঠোর আরাধনা দেখে ভীত হলেন। নারদ, ব্রহ্মার মানসপুত্র। তিনি ত্রিকালীদর্শী, ত্রিলোকজ্ঞ, বেদজ্ঞ, তপস্বী। নারদ শব্দের অর্থ জল। সর্বদা তিনি তর্পণের জন্য জলদান করতেন বলে তার নাম হয়েছে নারদ। পূর্বজন্মে তিনি এক ব্রাহ্মণদের এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের আদেশে তিনি ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত থাকতেন। যোগীদের আদেশে তাদের উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করে পাপ মোচন হয়। তারপর থেকে তার চিত্তশুদ্ধি ও ধর্মে মতি হয়। তবে তার মাতার মৃত্যুর পর তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে বনে প্রবেশ করেন এবং পরমাত্মার চিন্তায় নিজে নিয়োজিত করেন। ভীষ্মদেব, রাজা শান্তনু ও গঙ্গাদেবীর পুত্র। দেবব্রত যিনি পাণ্ডবদের পিতামহ, তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকায় অবিবাহিত ছিলেন, এজন্য তার নাম হয় ভীষ্ম। সত্যভামা, সত্রাজিতের মেয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী। যদুবংশ ধ্বংস ও কৃষ্ণের মহাপ্রণয়নের অর্জুন তাকে ইন্দ্রপ্রস্থ নিয়ে যান। পরে তিনি হিমালয় অতিক্রম করে কলাপ গ্রামে অবশিষ্ট জীবন কৃষ্ণধ্যানে কাটিয়ে সমাধি লাভ করেন। এর গর্ভে ভানুসহ সপ্তপুত্রের জন্ম হয়। জাম্বুবতী, ভল্লুকরাজ জাম্ববানের কন্যা। শ্রীকৃষ্ণ সামন্তক মণির সন্ধানে বনের মধ্যে প্রবেশ করে জাম্ববানকে পরাজিত করে সামন্তক মণি অধিকার করেন এবং জাম্ববান তার কন্যাকে শ্রীকৃষ্ণের সাথে বিবাহ দেন। বিশ্বামিত্রা, তিনি একজন ব্রহ্মর্ষি। ক্ষত্রিয় কুলে তার জন্ম। তার পিতার নাম গাথি। তিনি কঠোর তপস্যা বলে ব্রহ্মণত্ব লাভ করেন। বিশ্বামিত্রের জীবনে সর্বপ্রধান ঘটনা ব্রহ্মর্ষি বশিষ্ঠের সহিত বিরোধ। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তা তাদের ঘটনার থেকে প্রমাণিত হয়। অহল্যা, ব্রহ্মার মানস কন্যা। হল শব্দের অর্থ অকদর্যতা। সকল প্রকার হল্য বা বিরূপতা শূন্য অদ্বিতীয়া সুন্দরী বলে সত্যযুগের ব্রহ্মা তার সৃষ্ট মানসপুত্রীকে অহল্যা নাম দিয়েছিলেন। বিষ্ণু পুরাণে আছে তিনি ব্রহ্মার মানসপুত্র। মনুসংহিতা মতে তিনি 10 জন প্রজাপতির অন্যতম। ভৃগু মুনি,
তিনি ভার্গব বংশের প্রতিষ্ঠাতা। এই বংশে পরশুরাম ও যমদগ্নি জন্মগ্রহণ করেন। যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়। ত্রিপুরারি মহাদেবের আরেক নাম। তারকাসুরের 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুল্লাম্নি ব্রহ্মাকে সন্তুষ্ট করে এমন বর লাভ করেন যে তারা 3 জন এমন পৃথকপুরে বাস করবেন যা দানব, যক্ষ বা রাক্ষসেরা ধ্বংস করতে পারবে না, এমনকি ব্রহ্মা সাপেও বিনষ্ট হবে না। 100 বছর পর তারা একত্রে মিলিত হলে তাদের ত্রিপুর যখন একত্র হয়ে যাবে, তখন যে দেবশ্রেষ্ঠ এক বাণে এই সম্মিলিত ত্রিপুর ভেদ করতে পারবেন, তিনিই তাদের নিহত করবেন। মহাদেব পশুপাত অস্ত্র নিক্ষেপ করে এবং এই ত্রিপুরাতে নিহত করেন। এর জন্য মহাদেবের আরেক নাম ত্রিপুরারি। কুঞ্জকেশী সদাচারী বলি রাজা কৃষ্ণের এই নাম রেখেছিলেন। প্রহ্লাদ দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র। তিনি পরম হরিভক্ত ছিলেন। তার পিতা হিরণ্যকশিপু হরিবিদ্বেষী ছিলেন। হরিনাম উচ্চারণ করার জন্য বিভিন্নভাবে তাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়, কিন্তু প্রতিবারেই হরির কৃপায় তিনি উদ্ধার পান। এক সন্ধ্যায় তিনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন, কে তোমাকে সমূহ বিপদ থেকে রক্ষা করেন? প্রহ্লাদ উত্তর দেন, শ্রীহরি। হিরণ্যকশিপু বলেন, তোমার হরি কোথায় আছেন? প্রহ্লাদ উত্তর দেন, তিনি সর্বত্রই আছেন। ক্ষুব্ধ হিরণ্যকশিপু একটি স্ফটিক স্তম্ভ দেখিয়ে বলেন, তোমার হরি কি এই স্ফটিক স্তম্ভেও আছে? প্রহ্লাদ উত্তরে বলেন, নিশ্চয়ই তিনি এই স্তম্ভেও আছেন। হরিকে দর্শন করার জন্য হিরণ্যকশিপুর পদাঘাতে স্ফটিক স্তম্ভ ভেঙে গেলে তা হতে এক নৃসিংহ মূর্তি প্রকাশিত হয়ে হিরণ্যকশিপুর নিজের জানুর ওপর রেখে তার বক্ষস্থল নখের দ্বারা বিদীর্ণ করে বধ করেন। ব্রহ্মার বর ছিল যে হিরণ্যকশিপুর জীবজন্তু বা কেহই কোনো অস্ত্র দ্বারা বধ করতে পারবে না। জলে, স্থলে বা অন্তরিক্ষে, দিবসে বা রাত্রে তার মৃত্যু হবে না। সে কারণেই নৃসিংহদেব ন্যায় অদ্ভুত প্রাণী, যে মানুষও নয় জন্তুও নয়, তার হাতেই দিবারাত্রি সন্ধিক্ষণে নখের ঘাতে তার মৃত্যু হয়। বশিষ্ঠ তিনি মিত্রাবরুণের পুত্র। তিনি সপ্তর্ষিদের একজন। তিনি সূর্য বংশে কুলগুরু। তার স্ত্রীর নাম অরুন্ধতী। পরাশর মুনি তার পুত্র। শক্তিশাপে রাক্ষসজনী প্রাপ্ত ইক্ষ্বাকু বংশীয় রাজা সৌদাসকে শাপমুক্ত করেন। বিশ্বাবসু গন্ধর্বদের অধীশ্বর। তিনি দেবলোকে বাসিন্দা। সম্বর্তক প্রলয়কালীন মেঘ। ব্রজনারী ব্রজের নারী, এরা কৃষ্ণ প্রেমিকা। ভগবান শ্রীকৃষ্ণ ছিল তাদের প্রাণের চেয়ে প্রিয়। কৃষ্ণকে ব্রজনারীরা পতি হিসেবে বরণ করে নিয়েছিলেন। অদিতি দক্ষ প্রজাতির কন্যা ও কশ্যপ মুনির স্ত্রী। ইন্দ্র, বিষ্ণু, সূর্য, ত্বষ্টা, বরুণ, অংশ, অর্যমা, রবি, পূষা, মিত্র, বরদম্নু ও পর্জন্য এই দ্বাদশ দেবতার মাতাইনি। এজন্য তিনি দেবমাতা নামে খ্যাত। যমল অর্জুন কুবের 2 পুত্র নলকুরব ও মণিগ্রীব মদ্যপ অবস্থায় বিবস্ত্র হয়ে স্ত্রীদের সাথে গঙ্গা জলে জলক্রিয়া করছিলেন। তথায় নারদ উপস্থিত হয়ে তাদেরকে এই অবস্থায় দেখেন। স্ত্রীরা বস্ত্র দ্বারা নিজেদেরকে আচ্ছাদন করেন, কিন্তু 2 ভাই মদ্যপ অবস্থায় থাকায় নারদের উপস্থিতি বুঝতে পারেননি। নারদ তাদেরকে অভিশাপ দেন, তারা অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। পরে ভগবান শ্রীকৃষ্ণের ক্রীড়াচ্ছলে বৃক্ষদয় পতন করলে এরা শাপ মুক্ত হয়। ভীম মহাবল পঞ্চপাণ্ডবের 2য় পাণ্ডব। যুধিষ্ঠিরকে লাভ করার পর পাণ্ডু কুন্তিকে এক মহাবলবান পুত্র উপহার দেওয়ার জন্য প্রার্থনা করতে বলেন। কুন্তি বায়ুকে আহ্বান করেন, ফলে কুন্তির গর্ভে ও বায়ুর ঔরসে ভীমের জন্ম হয়। এজন্য হনুমানেদের বৈমাত্রেয় ভাতা। ভীম ভোজনপ্রিয় বলে তার আরেক নাম বৃকোদর। পাণ্ডবদের বিপদকালে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। মহাভারতে তার অনেক বীরত্বের কাহিনী আছে। দরিদ্র সকল, যারা দরিদ্র আর্ত। বৃন্দুদ্যুতি শ্রীরাধার সখী ও দ্যুতি অসুররাজ জলন্ধরের স্ত্রী ও কালনেমির কন্যা। তিনি খুব পতিপরায়ণা ছিলেন। ব্রহ্মার বরে জলন্ধর অজেয় হন, ফলে স্বর্গরাজ্য দখল করেন তারা। দেবতারা মহাদেবের দ্বারস্থ হলে মহাদেব নিজেই অসুরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। স্বামীর মঙ্গল কামনায় বৃন্দা বিষ্ণুর আরাধনা করতে থাকেন, কিন্তু মহাদেব জলন্ধরকে পরাস্ত করতে অসমর্থ হন। জলন্ধরের উপর ব্রহ্মার এই বর ছিল যে যতদিন তার স্ত্রী নিষ্কলঙ্ক চরিত্র থাকবে ততদিন পর্যন্ত জলন্ধরও অপরাজেয় থাকবে। তারপর দেবতার বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণু জলন্ধরের রূপ পরিগ্রহ করে বৃন্দার সতীত্ব
অস্তিত্ব নষ্ট করেন। বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দিতে উদ্যত হলে বিষ্ণু তাকে নিবৃত্ত করে পতির অনুগমন করতে বলেন, কারণ চিতাভস্মে তুলসী ও অশ্বত্থ প্রভৃতি পবিত্র তরু উৎপন্ন হয়ে মানবের পূজনীয় হবে। বৃন্দা তুলসী রূপে বিষ্ণুপ্রিয়া। দাপরে তিনি রাধার সখী ছিলেন, কৃষ্ণের লীলাভূমি। বৃন্দাবন বৃন্দারই বন। বিরজা রাধার সখী। একেবারে শ্রীকৃষ্ণ রাধার সহিত গোলকে বিহাররত ছিলেন। হঠাৎ রাধাকে দেখতে না পেয়ে তার সখী বিরজার কাছে গিয়ে তার প্রতি শ্রীকৃষ্ণ আসক্ত হয়ে পড়েন। হঠাৎ রাধাকে সেখানে উপস্থিত হলে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন এবং বিরজা অত্যন্ত ভীত হয়ে প্রাণত্যাগ করলে তার দেহ নদীতে পরিণত হয়। কৃষ্ণ অত্যন্ত দুঃখিত হয়ে রোদন করতে থাকেন। তখন বিরজা সুন্দরী মূর্তি ধারণ করে নদী হতে উঠে এসে কৃষ্ণের সাথে মিলিত হয়। এতে তাদের 7টি পুত্রের জন্ম হয়। গুরু বৃহস্পতি, তিনি দেবতাদের গুরু। তার পিতার নাম অঙ্গিরা। অঙ্গিরা তার আশ্রমে কঠোর তপস্যা শুরু করলে তিনি অগ্নি অপেক্ষা তেজস্বী হয়ে ওঠেন। তাতে অগ্নি জলের মধ্যে তপস্যা শুরু করেন। অঙ্গিরার তপস্যার প্রভাবে অগ্নির তেজ নষ্ট হয়েছে এরকম চিন্তায় করার সময় অগ্নি সমতুল্য অঙ্গিরা তার সম্মুখে উপস্থিত হয়ে বললেন, আপনার তেজে আপনি প্রকাশিত হয়ে শ্রী শীঘ্রই ধরণীর মঙ্গল করবেন। অন্ধকার দূর করবার জন্য বিধাতা আপনাকে সৃষ্টি করেছেন। অন্ধকার দূর করতে আপনিই একমাত্র অধিকারী। তখন অগ্নি বললেন, আমার কীর্তি নষ্ট প্রাপ্ত হয়েছে, আপনি অগ্নি তেজ প্রাপ্ত হয়েছেন, আমি অগ্নিত্ব ত্যাগ করেছি। সুমন্ত সারথি। মহারাজ দশরথের 8 জন অমাত্য ছিল। সুমন্ত তাদের মধ্যে একজন। তার পরামর্শেই মহারাজ দশরথ যজ্ঞ সম্পন্ন করার জন্য ঋষিশৃঙ্গ মুনিকে আমন্ত্রণ করে আনেন। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে যান তখন সুমন্ত্র গঙ্গা নদী পর্যন্ত তাদেরকে অনুসরণ করেন। শান্তিপনি। শ্রীকৃষ্ণ ও বলরামের দীক্ষাগুরু। এ মুনি ব্রহ্মের অংশ বিশেষ ও মহাযোগী। তিনি শ্রীকৃষ্ণ ও বলরামকে ধনুর্বেদ ও আয়ুর্বেদ শিক্ষা দেন। গুরুকে গুরুদক্ষিণা দিতে চাইলে গুরুদেব তার মৃতপুত্রকে জীবনদান করার জন্য বলেন। প্রভাস তীর্থে স্নানের সময় পঞ্চজন্য নামক এক অসুর তার পুত্রকে সাগর গর্ভে নিয়ে যায়। পরাশর। মহর্ষি বশিষ্ঠের পৌত্র, ব্যাসদেবের পিতা। পরাশর বৈদিক ঋষি। বেদের অনেক মন্ত্রের তিনি রচয়িতা। পদ্মজনী। ব্রহ্মাদেব। সম্বাদী। শ্রী রাধার খবরাখবর আদান প্রদানকারিণীগণ। প্রিয় বলরাম। বসুদেব ও তার আর এক স্ত্রী রোহিণীর পুত্র। বলভদ্র ও বলদেব নামেও ইনি প্রসিদ্ধ। ক্ষত্রিগণের জ্যেষ্ঠ ভ্রাতা। দেবকীর অষ্টম গর্ভ যোগমায়া সংকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করেন, এজন্য তাকে সংকর্ষণ বলা হয়। ললিতা অষ্টসখীর এক সখী। বিশাখা অষ্টসখীর এক সখী। সুচিত্রাও অষ্টসখীর এক সখী। আয়ান। তিনি একজন ঋষি ছিলেন। তিনি নারায়ণের কঠোর তপস্যা করেন। নারায়ণ সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বলেন। তিনি এ বর চাইলেন যেন নারায়ণের স্ত্রী তার স্ত্রী হয়। নারায়ণ তাকে বর দিলেন পরজন্মে দাপরে লক্ষ্মীকে তিনি পাবেন, তবে তাকে ক্লীব হয়ে জন্মাতে হবে। পরে দাপর যুগের লক্ষ্মী বৃষভানু রাজার কন্যা হয়ে জন্মগ্রহণ করেন। কৃষ্ণেরও জন্ম হলো, আয়নের সাথে রাধিকার বিবাহ হলো। চণ্ডকেশী দেবী যোগমায়ার আরেক রূপ। জ্যোতিষ্ক ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ নক্ষত্রাদি। সুদাম ঘরণী শ্রীকৃষ্ণের অতি প্রিয় সখা সুদামার স্ত্রী। ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তগণ। দুর্বাসা দুর্বাসার পিতা অত্রি ও মাতা অনসূয়া। তপস্যার প্রভাবে তিনি তেজের আধার ছিলেন, কিন্তু তার ক্রুদ্ধ স্বভাবের জন্য অনেকেই তাকে কোপানলে পড়তে হয়েছে। এরকম অনেক কাহিনী আছে। তিনি ঔম্বমূর্ণির কন্যা কন্দলিকে বিবাহ করেন। বিবাহের সময় তিনি প্রতিজ্ঞা করেন যে শত অপরাধ স্ত্রী করলেও তিনি তাকে মার্জনা করবেন। যতেক মালিনী মালাকার পত্নী। ভগবান শ্রীকৃষ্ণের জন্য যারা মালা গাঁথেন। শিবানী দেবী আদ্যাশক্তি যখন কালিকা রূপে স্তম্ভ দানবকে হত্যা করতে চান তখন তিনি শক্তিগণ ও তাকে সাহায্য করে। শিব শক্তি শিবানী বাহুতে সর্পবলয়, কপালে অর্ধচন্দ্র ও ত্রিশূল ধারণ করে বৃষভ বাহনে দেবীকে সাহায্য করেন। উদ্ভব শ্রীকৃষ্ণের সখা ও তার পরম ভক্ত। সে সত্যকের পুত্র। উদ্ভব বৃহস্পতির শিষ্য ও বিষ্ণুবংশীয় মন্ত্রী ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে গভীর তত্ত্বজ্ঞান, মুক্তির পথ, সাধু লক্ষণ ও ভক্তি লক্ষণ প্রভৃতি সাধুসঙ্গের মহিমা, কর্মানুষ্ঠান ও কর্মত্যাগ এবং ভক্তিযোগ সম্বন্ধে উপদেশ দেন।
অক্রূর যদুবংশে সফলের ঔরসে কাশীরাজকন্যা গান্ধিনীর গর্ভে এর জন্ম। উগ্রসেনের এক কন্যাকে তিনি বিবাহ করেন। কংসের ধনুযজ্ঞের অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর জন্য তাকে শ্রীকৃষ্ণ বলরামের নিকট প্রেরণা করা হয়। তিনি কৃষ্ণের ভক্ত ছিলেন। কৃষ্ণের কাছে কংসের অত্যাচারের কাহিনী বর্ণনা করেন। গুঞ্জমালী। গুঞ্জ অর্থ কুচফল, মালী মানে যিনি মালা গাঁথেন, অর্থাৎ যে সকল রমণীগণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য কুচফলের মালা গাঁথেন তাদেরকেই বলা হয় গুঞ্জমালী। দৈপায়ন ব্যাস, তার পিতার নাম পরাশর মুনি। দ্বীপে জন্ম হয় বলে তার নাম দৈপায়ন। কথিত আছে একবার পরাশর মুনি গঙ্গা নদী পার হওয়ার জন্য তীরে অপেক্ষা করছিলেন। নৌকা পারাবার করছিলেন সত্যবতী। তার নৌকায় উঠে সত্যবতীকে দেখে পরাশর মুনির কামভাবের উদ্ভব হয়। তিনি তাকে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। প্রকাশ্য দিবালোকে এই কাজ করতে তিনি লজ্জাবোধ করেন। পরে পরাশর মুনি তাকে অলৌকিক ক্ষমতা বলে নদীর তীরে কুয়াশার সৃষ্টি করেন। তারপর তাদের মিলনের ফলে এক মহাতেজা পুত্রের জন্ম হয়। তার গায়ের কৃষ্ণবর্ণ বলে তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব। অষ্টসখী। রাধার 8 জন সখীর নাম: ললিতা, বিশাখা, বিরজা, মাধুরা, কুটিলা, মঞ্জুমালী, মঞ্জুরা ও সুচিত্রা। সুরলোকে, স্বর্গলোক, যেখানে দেবতারা বাস করেন। বৃষভানু, শ্রীমতী রাধিকার পিতা। স্বর্গবাসী, স্বর্গে যারা বাস করেন অর্থাৎ দেবতারা। পুলোমা, মহর্ষি ভৃগুর স্ত্রী। তিনি অত্যন্ত ধার্মিক, সচ্চরিত্র ও শান্ত প্রকৃতির ছিলেন। চিত্রলেখা, একজন অপ্সরা, অসুররাজ রাবণের কন্যা উষার সখী চিত্রলেখা। 12,000 মন্ত্রী কুষ্মাণ্ডের কন্যা। চিত্ররথ, গন্ধর্ব ও কুবেরের বন্ধু। তারা পর্ণ বা বাহন জ্বলন্ত অঙ্গার তুল্য ছিল, এজন্য তিনি অঙ্গার পর্ণ নামে পরিচিত। চিত্র বিচিত্র রথের অধিকারী বলে এর অপর নাম চিত্ররথ। পুলস্ত, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রুতু ও বশিষ্ঠ এই 7 জন ব্রহ্মার মানসপুত্র। এদেরকে সপ্তর্ষি বলা হয়। পুলস্ত ব্রহ্মার কান থেকে জন্ম নিয়েছে। কশ্যপ, তিনি বিখ্যাত প্রজাপতি ঋষি। দেবদৈত্য প্রভৃতির জনক। তার এক স্ত্রীর নাম দিতি। এই দিতির গর্ভে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ এর জন্ম হয়। ভাণ্ডরিক, পূর্ণ শশধর অর্থাৎ চন্দ্রদেব। সুমালী, রাক্ষস সুকেশ ও দেববতীর 3 পুত্র: মাল্যবান, সুমালী ও মালী। এরা সুমেরু পর্বতে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করে অজেয় বর লাভ করেন। ভক্তগণ প্রাণ, ভগবান শ্রীকৃষ্ণের সকল ভক্তগণ। রজকিনী, মথুরার রজক বা ধোপার স্ত্রী। আহ্লাদিনী, আমোদে ভাব বিশিষ্ট নারী, অর্থাৎ ব্রজবাসী নারীগণ যারা কৃষ্ণ প্রেমে সর্বদাই আনন্দে মেতে থাকতেন। দেবকী, বিদর্ভরাজ আহুকের 2 পুত্র দেবক ও উগ্রসেন। দেবকের 7 কন্যার অন্যতম শ্রীকৃষ্ণের মাতা দেবকী, আর উগ্রসেনের 9 পুত্র, তার মধ্যে কংসই কৃষ্ণ বিরোধী। দেবকীর সাথে বসুদেবের বিবাহের পর নারদ কংসকে জানান দেবকীর 8ম গর্ভের সন্তান তাকে হত্যা করবে। এই সংবাদ শোনার পর কংস দেবকীকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু বসুদেব কংসকে কথা দেন যে দেবকীর সন্তান জন্মানোর সাথে সাথেই ওই সন্তানকে তার হাতে সমর্পণ করবেন। এভাবে একে একে কংস দেবকী ও 7টি সন্তানকে হত্যা করে 8ম গর্ভের সন্তানকে নন্দালয় যশোদার কাছে রেখে যশোদার কন্যাকে নিয়ে আসেন। এভাবে কংসকে প্রতারিত করা হয়। যাজ্ঞবল্ক্য মুনি, তিনি ব্যাসদেবের শিষ্য। তার গ্রন্থের নাম যাজ্ঞবল্ক্য সংহিতা। তিনি শতপথ ব্রাহ্মণ ও বৃহদারণ্যের সংগ্রহিতা। তিনি একজন বেদজ্ঞ। তখনকার সময়ে প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে তিনি অবস্থান নেন, অর্থাৎ তিনি ব্রাহ্মণদের মত প্রকাশ করেন। তিনি মূলত বানপ্রস্থ ও যোগাভ্যাসে বিশ্বাসী ছিলেন। অত্রি মুনি, ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা ঋষিদের অন্যতম, ব্রহ্মার মানসপুত্র, সপ্তর্ষির মধ্যে অন্যতম। কর্দম প্রজাপতির কন্যা অনুসুয়া তার স্ত্রী। গৌতম, মহাতেজা ঋষি। তিনি মানব জাতির জন্য আচার ও রীতিনীতি বিষয়ক সংহিতাকার। তিনি কঠোর তপস্যা করে ও শাস্ত্রচর্যায় সময় কাটাতেন। একবার ব্রহ্মা তার মানস কন্যাকে অহল্যাকে গৌতমের কাছে রেখে যান। দীর্ঘকাল পর অহল্যাকে ব্রহ্মার কাছে প্রত্যাপন করেন। এতে ব্রহ্মা তার অলৌকিক ব্রহ্মচর্য দেখে প্রীত হয়ে অহল্যাকে তার সাথে বিবাহ দেন। মরীচি, সপ্তর্ষিদের মধ্যে তিনি একজন, 10 প্রজাপতির অন্যতম। তিনি প্রজাপতি রূপে নিয়োজিত হয়ে কদর্ম কন্যা কলাকে বিবাহ করেন। মহামুনি কশ্যপ তার পুত্র। শৌনকাদি, ব্রহ্মার 4 জন মানসপুত্র: সনত কুমার, সনন্দ, সনক ও সনাতন। এরা ব্রহ্মার নির্দেশ অমান্য করে প্রজা সৃষ্টির কাজ হতে বিরত থাকেন, ফলে তারা 4 জনই বামন হয়ে থাকেন। রুদ্রগণ, গণদেবতা বিশেষ। রুদ্রের সংখ্যা 11: অহিব্রন্ধ, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, ত্র্যম্বক,
সাবিত্র, জয়ন্ত, পিনাকি, অজৈকপাদ ও সুরেশ্বর। সুরগণ দেবলোক অর্থাৎ স্বর্গ, যেখানে দেবতারা বাস করেন। সিদ্ধগণ, সিদ্ধ নামক দেবতা। সিদ্ধার্থ, সিদ্ধার্থ গৌতম। ভাদুরী, লৌকিক দেবী বেশের, যার পূজা হয় ভাদ্র মাসে। মৎস্যগন্ধা, তার শরীরে মৎস্যের গন্ধ থাকায় এর নাম হয় মৎস্যগন্ধা। ব্যাসদেবের মাতা, যমুনা দ্বীপে ব্যাসদেবের জন্ম হয় বলে এর নাম দৈপায়ন। ব্যাসদেবের পিতার নাম পরাশর মুনি। বিষ্ণুলোকে, যেখানে স্বয়ং নারায়ণ বাস করেন। যদুগণ, ভগবান শ্রীকৃষ্ণের বংশধর। অশ্বিনী কুমার, বিশ্বকর্মার কন্যার নাম সংজ্ঞা। সংজ্ঞার সঙ্গে সূর্যের বিবাহ হয়, কিন্তু সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পেরে তিনি নিজের শরীর থেকে ছায়া নামক এক নারীকে নির্গত করে স্বামীর কাছে রেখে যান। সংজ্ঞা স্বামী গৃহে ফিরে না গিয়ে অশ্বিনী রূপ ধারণ করে উত্তর কুরুবর্ষে ভ্রমণ করতে লাগলেন। সূর্য এই সংবাদ পেয়ে অশ্বরূপ ধারণ করে সংজ্ঞার সহিত মিলিত হয়ে তাদের অশ্বিনী ও রেবন্ত নামে দুই যমজ সন্তানের জন্ম দেয়। তবে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম নিয়ে মতানৈক্য আছে। অর্জামা, দক্ষ কন্যা অদিতির গর্ভে 12 জন দেবতার জন্ম হয়েছিল। এরা দ্বাদশ অদিতি নামে খ্যাত। তার একজন হচ্ছে অর্জমা। সত্যবতী, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের মাতা। পদ্মাক্ষ, ব্রহ্মার অপর নাম। যত সহচর, কৃষ্ণের সখা অর্থাৎ কৃষ্ণের খেলার সাথী, যারা তার সহচর নামে অভিহিত। শ্রীরূপ ও মঞ্জুরি, শ্রী রাধিকার সখী। মাধুরা, রাধিকার সখী। মঞ্জুমালী, রাধিকার সখী। কুটিলা, রাধিকার সখী। মঞ্জুরি, রাধিকার সখী। ব্রজব অর্থাৎ ব্রজবাসী।